আগামী 10 বছরের জন্য সরকারের জ্বালানি সহ অন্য সব পরিকল্পনা শীঘ্রই সংসদে উত্থাপন করা হবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন এগিয়ে যাবার সময়, তাই সিদ্ধান্ত নিতে হবে কাজ করব নাকি বিভ্রান্তিকারীদের সাথে থাকব। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। একদিনের সফরের অংশ হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করেন সরকার প্রধান। এরপর চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে বাহাতছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। তারেক রহমান বলেন, আমাদের বিশাল সমুদ্র রয়েছে, তা কিভাবে মানুষের কর্মসংস্থানের জন্য কাজে লাগানো যায় তা নিয়ে পরিকল্পনা হচ্ছে। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়। চট্টগ্রামের বিশাল জায়গা চীনকে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা শিল্প কলকারখানা করবে, আমাদের মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু দেশে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে দেশি বিদেশিরা বিনিয়োগ করবে না। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে যারা আন্দোলনের কথা বলছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে আসেন, কথা বলেন। বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। সরকার প্রধান বলেন, এখন দেশ গড়ার কাজ, তাই কোনো প্ররোচনায় মানুষ আর বিভ্রান্ত হবে না। কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠের উদ্দেশ্যে রওনা হন। মাদ্রাসায় আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মরহুম শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। পরে হাটহাজারীতে বিরতি শেষে সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগ দেন। রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন সরকার প্রধান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।